Dear students, welcome to my channel. I hope you have got the meaning of Unit 1 of Lesson 1, the Book of Nature of Class 7. So today we are going to discuss the Bengali meaning of Unit 2. প্রিয় ছাত্ররা, আমি আশা করি তোমরা দ্য বুক অফ নেচারের ইউনিট 1 এর মানেটা বুঝতে পেরেছো। আজ আমি ইউনিট 2 এর বাংলা মানে নিয়ে আলোচনা করব। ইউ রিড হিস্ট্রি ইন বুকস। তুমি বইয়ে ইতিহাস পড়ো, বা আমরা বলতে পারি তুমি ইতিহাস পড়ো বই থেকে। বাট ইন ওল্ড টাইমস হোয়েন মেন ডিড নট এক্সিস্ট শিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রিটেন। বাট ইন ওল্ড টাইমস কিন্তু প্রাচীনকালে, হোয়েন যখন, মেন ডিড নট এক্সিস্ট অর্থাৎ মানুষের অস্তিত্ব ছিল না, এক্সিস্ট অর্থাৎ আমরা বলতে পারি লিভ। শিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রিটেন। শিওরলি অর্থাৎ আমরা বলতে পারি সার্টেনলি, নিশ্চিতভাবে, নো বুকস কোনো বই না, কুড হ্যাভ বিন রিটেন অর্থাৎ কোনো বই কিন্তু লেখা হয়নি। অর্থাৎ আমরা বলতে পারি কিন্তু প্রাচীনকালে যখন মানুষের অস্তিত্ব ছিল না, অবশ্যই কোনো বই লেখা হয়নি। হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্ড দেন। হাউ কিভাবে, দেন তাহলে, ক্যান উই ফাইন্ড আউট, ফাইন্ড আউট মানে আমরা বলতে পারি ডিসকভার, খুঁজে পাওয়া বা আবিষ্কার করা। তাহলে আমরা কিভাবে জানবো হোয়াট হ্যাপেন্ড দেন। হ্যাপেন্ড মানে আমরা বলতে পারি টুক প্লেস, অকার্ড, ঘটেছিল। তাহলে আমরা কেমন করে খুঁজে পাবো বা জানতে পারবো তখন কি ঘটেছিল। উই ক্যান নট মিয়ারলি সিট ডাউন অ্যান্ড ইমাজিন এভরিথিং। উই ক্যান নট আমরা পারি না, মিয়ারলি অর্থাৎ আমরা বলতে পারি অনলি কেবলমাত্র, সিট ডাউন বসে থাকতে, অ্যান্ড ইমাজিন, ইমাজিন মানে আমরা বলতে পারি গেস কল্পনা করা, এভরিথিং সব কিছু অর্থাৎ আমরা বলতে পারি আমরা নিছক বসে বসে সব কিছু কল্পনা করে নিতে পারি না। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং, এটা হবে খুবই ইন্টারেস্টিং মানে আমরা বলতে পারি ফ্যাসিনেটিং, অ্যাট্রাকটিভ, মজাদার, মনোগ্রাহী, অর্থাৎ এটা খুব একটি মজাদার ব্যাপার হবে। ফর মানে আমরা বলতে পারি বিকজ উই কুড ইমাজিন এনিথিং অর্থাৎ আমরা কল্পনা করতে পারি এনিথিং কোনো কিছু, উই ওয়ান্টেড টু অর্থাৎ আমরা যেটা চাই, হোয়াট উই উইস্ট অর্থাৎ যেটা আমরা চাই সেটাই আমরা কল্পনা করে নিতে পারি। অ্যান্ড উড দাস মেক আপ, এবং এইভাবে তাহলে কী হবে, মেকআপ, মেকআপ মানে আমরা বলতে পারি ফেবল অর ফর্জ অর্থাৎ মিথ্যা রচনা করা, অর্থাৎ আমরা এবং এইভাবে আমরা বানাতে পারি দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস, সব থেকে সুন্দর ফেয়ারি টেলস। ফেয়ারি টেলস, ফেয়ারি মিনস অ্যান ইমাজিনারি বিইং উইথ ম্যাজিক্যাল পাওয়ার অর্থাৎ এক কাল্পনিক সত্তা যার অলৌকিক ক্ষমতা আছে, জাদুকরী ক্ষমতা আছে। টেলস অর্থাৎ স্টোরিজ, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি রূপকথার গল্প। ফেয়ারি টেলস মানে আমরা বলতে পারি তাহলে রূপকথার গল্প। ব্যাপারটা খুব মজার হতো, কেননা আমরা যা চাই তাই কল্পনা করে নিতে পারতাম আর সেভাবে সবথেকে সুন্দর রূপকথার গল্প তৈরি হতো বা তৈরি করে নিতাম আমরা। বাট দিস নিড নট বি ট্রু as it would not be based on any facts that we had seen. But this did not be true. কিন্তু এটার সত্যি হবার প্রয়োজন নেই বা দরকার নেই, as কারণ it would not be based on অর্থাৎ এটা কোনো ভিত্তি নেই
বা কোনো কিছু ভিত্তির উপর তৈরি হয়নি। এনি ফ্যাক্টস অর্থাৎ কোনো সত্য ঘটনা, অর্থাৎ কোনো সত্য ঘটনার উপর ভিত্তি করে এটা হয়নি। দ্যাট উই হ্যাড সিন অর্থাৎ যেটা আমরা দেখেছি। কিন্তু এগুলি সত্যি হওয়া দরকার নেই, কারণ আমরা যা দেখেছি তার উপর ভিত্তি করে এটা তৈরি হয়নি। বাট although we have no books written in those far off days, fortunately we have some things which tell us a great deal, as well almost as a book would. But কিন্তু although যদিও we have no books written in those far off days, যদিও আমাদের কাছে কোনো বই নেই রিটেন যেটা লেখা হয়েছিল ইন দোজ ফার অফ ডেজ। ফার অফ মানে আমরা বলতে পারি রিমোট, ডিস্ট্যান্ট, অর্থাৎ সেই সুদূর অতীতে লেখা কোনো বই আমাদের কাছে নেই। ফর্চুনেটলি অর্থাৎ লাকিলি, সৌভাগ্যবশত বা ভাগ্যক্রমে, উই হ্যাভ সাম থিংস আমাদের কাছে কিছু জিনিস আছে, হুইচ টেল আস যেটা আমাদেরকে বলে আ গ্রেট ডিল। এ গ্রেট ডিল মানে আমরা বলতে পারি আ লট, অনেক, বিস্তর। অ্যাজ ওয়েল ততটাই ভালোভাবে, অলমোস্ট অ্যাজ আ বুক উড প্রায় যেমন একটা বই আমাদের অনেক কথা বলতে পারে। অর্থাৎ আমরা বলতে পারি কিন্তু যদিও সেই সব সুদূর অতীতের বা অতীতের দিনে লেখা কোনো বই আমাদের কাছে নেই, ভাগ্যক্রমে আমাদের কিছু জিনিস আছে যা প্রায় বইয়ের মতোই আমাদের অনেক কথা বলতে পারে। উই হ্যাভ রক্স অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডেজার্টস অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমেলস। আমাদের আছে পাথর এবং পর্বত এবং সমুদ্র, নক্ষত্ররা, নদী এবং মরুভূমি এবং প্রাচীন জীবজন্তুদের জীবাশ্ম। দিস অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস ফর দ্য আর্থস আর্লি স্টোরি। এইসব আর এই ধরনের অন্যান্য জিনিস পৃথিবীর আদি বৃত্তান্ত বা আগেকার পৃথিবীর গল্প জানার জন্য আমাদের বই। অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি ইজ নট মিয়ারলি টু রিড অ্যাবাউট ইট in other people's books, but to go to the great book of nature itself. And এবং the real way, real মানে আমরা বলতে পারি actual or true, প্রকৃত, way অর্থাৎ পথ, to understand অর্থাৎ make out, comprehend, বুঝতে পারা, this story এই গল্পটা, অর্থাৎ এই বৃত্তান্ত বোঝার প্রকৃত উপায় ইজ নট মিয়ারলি অর্থাৎ কেবলমাত্র এটা নয়, টু রিড অ্যাবাউট ইট অর্থাৎ এটা পড়া, ইন আদার পিপলস বুকস অন্য লোকেদের বইয়ের, ঠিক আছে। অর্থাৎ আমরা বলতে পারি যে এবং এই বৃত্তান্ত বোঝার প্রকৃত উপায় শুধুমাত্র অন্যের বইয়ে এই বিষয়ে পড়া নয়, বাট বরং টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ অর্থাৎ বরং প্রকৃতিরই মহান গ্রন্থের, টু গো মানে আমরা বলতে পারি যে শরণাপন্ন হওয়া, অর্থাৎ আমরা বলতে পারি যে এবং এই বৃত্তান্ত বোঝার প্রকৃত উপায় শুধুমাত্র অন্যের বইয়ে এই বিষয়ে পড়া নয়, বরং প্রকৃতিরই মহান গ্রন্থের শরণাপন্ন হওয়া। ইউ উইল, I hope, soon begin to learn how to read this story from the rocks and mountains. You will soon begin অর্থাৎ তুমি শীঘ্রই শুরু করবে, টু লার্ন জানতে বা শিখতে, আই হোপ আমি আশা করি, হাউ টু রিড কীভাবে পড়তে হয়, দিস স্টোরি এই বৃত্তান্ত বা এই গল্প বা কাহিনী, ফ্রম দ্য রক্স অ্যান্ড মাউন্টেন্স অর্থাৎ শিলাস্তূপ আর পাহাড় থেকে। অর্থাৎ আমরা বলতে পারি আশা করি তুমি তাড়াতাড়ি শিখতে আরম্ভ করবে কেমন করে শিলাস্তূপ আর পাহাড় থেকে এই কাহিনী পড়তে হয়। ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ। ইমাজিন অর্থাৎ থিঙ্ক, ভেবে দেখো,
হাউ ফ্যাসিনেটিং, ফ্যাসিনেটিং মানে আমরা বলতে পারি ভেরি ইন্টারেস্টিং, চার্মিং, মনোমুগ্ধকর, ইট ইজ, এটা, অর্থাৎ আমরা বলতে পারি ভেবে দেখো ব্যাপারটা কি দারুণ। এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড অর অন দ্য মাউন্টেন সাইড মে বি আ লিটল পেজ ইন নেচার্স বুক অ্যান্ড মে বি এবল টু টেল ইউ সামথিং if you only knew how to read it. Every little stone, প্রত্যেকটি ছোট পাথর, that you see, যেটা তুমি দেখো, lying, পড়ে থাকে, in the road, রাস্তার মধ্যে, or on the mountain side, অথবা পাহাড়ের পাশে, maybe a little page, হয়তোবা সেটা একটা ছোট্ট পৃষ্ঠা হতে পারে, in nature's book, প্রকৃতির বইয়ের, and may be able to tell you, হয়তো সেটা তোমাকে বলতে সক্ষম হবে, সামথিং, কিছু একটা, if you only knew, যদি তুমি কেবলমাত্র জানো, how to read it, কিভাবে এটা পড়তে হয়। অর্থাৎ আমরা বলতে পারি রাস্তায় বা পাহাড়ের পাশে পড়ে থাকা প্রত্যেকটা ছোট্ট পাথর প্রকৃতির বইয়ের এক একটা ছোট্ট পৃষ্ঠা হতে পারে, শুধু যদি তুমি জানতে পারো কিভাবে সেটাকে পড়তে হয়। To be able to read any language, Hindi or Urdu or English, you have to learn its alphabet. To be able to read any language, যে কোনো ভাষা পড়তে হলে হিন্দি or উর্দু or ইংলিশ, সেটা হিন্দি, উর্দু বা ইংরেজি যাই হোক না কেন, you have to learn its alphabet. তোমাকে এর অর্থাৎ ওই ভাষার অ্যালফাবেট, অর্থাৎ অ্যালফাবেট মানে আমরা বলতে পারি দ্য লেটার্স ইন আ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সেই ভাষার অক্ষরগুলি বা বর্ণমালা তোমাকে জানতে হবে বা শিখতে হবে। সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক। সো সুতরাং অলসো ইউ মাস্ট লার্ন, তোমাকে অবশ্যই শিখতেও হবে দ্য অ্যালফাবেট অফ নেচার, অর্থাৎ প্রকৃতির বর্ণমালা বা অক্ষরগুলি, বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি, অর্থাৎ এই পৃথিবীর কাহিনী পড়তে পারার জন্য, ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড অর্থাৎ তার যে বই, অর্থাৎ নুড়ি এবং পাথরের যে বই, সেই বইকে পড়তে হলে তোমাকে অবশ্যই প্রকৃতির অক্ষর বা প্রকৃতির বর্ণমালা বা ভাষা অবশ্যই শিখতে হবে। ইভেন নাও পারহ্যাপস ইউ নো আ লিটল হাউ টু রিড দিস। ইভেন এমনকি, নাও পারহ্যাপস এখন হয়তো, ইউ নো আ লিটল তুমি খানিকটা জানো, হাউ টু রিড দিস কীভাবে এটা বা কেমন করে এটা পড়তে হয়। এখন হয়তো তুমি কিছুটা জানো কিভাবে এটা পড়তে হয়। ইফ ইউ সি আ লিটল রাউন্ড শাইনি পেবল, ডাজ ইট নট টেল ইউ সামথিং? ইফ ইউ সি, যদি তুমি দেখো, আ লিটল রাউন্ড শাইনি পেবল, একটি ছোট্ট গোলাকার, শাইনি অর্থাৎ আমরা বলতে পারি ব্রাইট, উজ্জ্বল, চকচকে, পেবল অর্থাৎ স্মল পিস অফ স্টোন, নুড়ি, অর্থাৎ যদি তুমি একটা ছোট্ট গোল চকচকে নুড়ি পাথর দেখো, ডাজ ইট নট টেল ইউ, সেটা কি বলে না তোমাকে সামথিং, কিছু? অর্থাৎ যদি তুমি একটা ছোট্ট গোল চকচকে নুড়ি পাথর দেখো, সেটা কি তোমাকে কিছু বলে না? হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইদাউট এনি কর্নার্স অর রাফ এজেস? হাউ ডিড ইট গেট রাউন্ড, কীভাবে এটা গোলাকার হলো, সার্কুলার হলো, অ্যান্ড স্মুথ এবং ইভেন বা মসৃণ হলো, অ্যান্ড শাইনি অর্থাৎ ব্রাইট বা চকচকে হলো, উইদাউট এনি কর্নার্স অর রাফ এজেস, অর্থাৎ কোনো রকম কোনো কর্নার্স মানে আমরা কি বলতে পারি বেন্ডস অর্থাৎ কোনা, রাফ এজেস, রাফ আমরা বলতে পারি আনইভেন অর্থাৎ খসখসে বা রুক্ষ, এজেস অর্থাৎ আমরা বলতে পারি সাইডস অর ব্রিঙ্ক অর্থাৎ প্রান্ত বা কিনারা, অর্থাৎ আমরা বলতে পারি
কিভাবে সেটা গোল আর মসৃণ আর চকচকে হলো কোনো কোনা বা রুক্ষ ধার ছাড়াই? ইফ ইউ ব্রেক আ বিগ রক ইন্টু স্মল বিটস, ইচ বিট ইজ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস। ইফ ইউ ব্রেক আ বিগ রক ইন্টু স্মল বিটস, যদি তুমি ভাঙো আ বিগ রক, একটা বড় পাথরকে, ইন্টু স্মল বিটস, ছোটো ছোটো বিটস মানে আমরা বলতে পারি পিসেস, টুকরোতে, ইচ বিট প্রত্যেকটা টুকরো, ইজ রাফ অর্থাৎ আনইভেন খসখসে, অ্যান্ড হ্যাজ কর্নার্স এবং তার কোনা থাকে, অ্যান্ড রাফ এজেস এবং তার খসখসে ধারও থাকে। ঠিক আছে, অর্থাৎ যদি তুমি একটা বড় পাথরকে ছোট ছোট টুকরোতে ভাঙো, প্রত্যেকটা টুকরো রুক্ষ হয় আর সেটার কোনা আর খসখসে ধার থাকে। ইট ইজ নট অ্যাট অল লাইক আ রাউন্ড স্মুথ পেবল। ইট ইজ নট অ্যাট অল, অ্যাট অল মানে আমরা বলতে পারি আদৌ অর্থাৎ রিয়েলে প্রকৃতপক্ষে, লাইক আ রাউন্ড স্মুথ পেবল অর্থাৎ গোলাকার মসৃণ নুড়ির মতো নয়। অর্থাৎ আমরা কথা বলতে পারি যে গোল মসৃণ নুড়ির মতো এটা আদৌ নয়। হাউ দেন ডিড দ্য পেবল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি? হাউ দেন তাহলে কিভাবে, ডিড দ্য পেবল বিকাম পাথরটা হয়ে উঠলো সো রাউন্ড এতটা গোলাকার, অ্যান্ড স্মুথ এবং মসৃণ, অ্যান্ড শাইনি এবং চকচকে? তাহলে নুড়িটা কিভাবে অত গোল আর মসৃণ আর চকচকে হলো? ইট উইল টেল ইউ ইটস স্টোরি ইফ ইউ হ্যাভ গুড আইজ টু সি অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট। ইট উইল টেল ইউ ইটস স্টোরি, এটা তোমাকে তার গল্প বলবে। ইফ ইউ হ্যাভ গুড আইজ টু সি অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট, যদি তোমার ভালো চোখ এবং কান থাকে দেখার আর শোনার মতো। ইট টেলস ইউ দ্যাট ওয়ান্স আপন আ টাইম, it may be long ago, it was a bit of a rock, just like the bit you may break from a big rock or stone with plenty of edges and corners. It tells you, এটা তোমাকে বলে, that যে once upon a time, এক সময়, it may be long ago, হয়তো এটা অনেক কাল আগে, it was a bit of a rock, এটা ছিল একটি বড় পাথরের টুকরো, জাস্ট লাইক দ্য বিট, ঠিক সেরকম একটা টুকরো, ইউ মে ব্রেক ফ্রম আ বিগ রক, যেটা তুমি একটা বড় পাথর থেকে, অর স্টোন অথবা স্টোন অর্থাৎ নুড়ি থেকে ভেঙেছ, উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার্স, যার মধ্যে প্লেন্টি মানে আমরা বলতে পারি প্রচুর, মেনি, এজেস অ্যান্ড কর্নার্স এবং কোনা এবং ধারযুক্ত। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি এটা তোমাকে বলে যে কোনো এক সময়ে, হয়তো অনেক কাল আগে, ওটা পাথরের একটা টুকরো ছিল, ঠিক যেমন টুকরো তুমি ভাঙতে পারো একটা বড় পাথর বা নুড়ি থেকে, যার মধ্যে অনেক ধার আর কোনা আছে। প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, প্রবাবলি পসিবলি সম্ভবত, ইট রেস্টেড, রেস্টেড মানে আমরা বলতে পারি লে, রিমেন্ড অর সেটেলড, থাকা বা ছিল, অন সাম মাউন্টেন সাইড, কোনো পাহাড়ের গায়ে, অর্থাৎ আমরা বলতে পারি সম্ভবত এটা কোনো পাহাড়ের গায়ে পড়েছিল। দেন কেম দ্য রেন অ্যান্ড ওয়াশড ইট ডাউন টু দ্য লিটল ভ্যালি হোয়ার ইট ফাউন্ড আ মাউন্টেন স্ট্রিম হুইচ পুশড ইট অন অ্যান্ড অন টিল ইট রিচড আ লিটল রিভার। দেন কেম দ্য রেন, তারপর এলো বৃষ্টি, অ্যান্ড ওয়াশড ইট ডাউন টু দ্য লিটল ভ্যালি, তারপর এটাকে ধুয়ে নিয়ে গেল, অর্থাৎ ঠেলতে ঠেলতে নিয়ে গেল কোথায়, ডাউন নিচে, টু দ্য লিটল ভ্যালি সেই ছোট্ট উপত্যকায়, হোয়ার ইট ফাউন্ড আ মাউন্টেন স্ট্রিম, যেখানে সে পেল একটা পার্বত্য ঝর্ণা, হুইচ পুশড ইট অন অ্যান্ড অন, যেটা একে ঠেলতেই থাকলো, টিল যতক্ষণ না, ইট রিচড আ লিটল রিভার, যতক্ষণ না এটা রিচড মানে আমরা বলতে পারি অ্যারাইভড, পৌঁছালো, আ লিটল রিভার একটা ছোট্ট নদীতে। তারপর এলো বৃষ্টি আর ওকে ভাসিয়ে নিয়ে গিয়ে ফেললো ছোট্ট উপত্যকায়, যেখানে সে পেল একটা পার্বত্য ঝর্ণা, যেটা তাকে ঠেলতেই থাকলো,
যতক্ষণ না সে একটা ছোট্ট নদীতে পৌঁছালো। অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার। আর ছোট নদী তাকে নিয়ে গেল বড় নদীতে। অ্যান্ড all the while it rolled at the bottom of the river, and its edges were worn away, and its rough surface made smooth and shiny. And all the while, অর্থাৎ সর্বদা বা সারাক্ষণ, অলওয়েজ, ইট রোল্ড মানে আমরা বলতে পারি গ্লাইডেড, অর্থাৎ গড়িয়ে যাওয়া, অ্যাট দ্য বটম অফ দ্য রিভার, অর্থাৎ নদীর তলদেশে বা তলভাগে, অ্যান্ড ইটস এজেস, এবং এই যে প্রান্তগুলো, ওয়ার ওর্ন অ্যাওয়ে মানে আমরা বলতে পারি ইরোডেড, ক্ষয়ে গেল, অ্যান্ড ইটস রাফ সারফেস, এবং এর যে আনইভেন খসখসে যে সারফেস অর্থাৎ উপরিতল, মেড স্মুথ অ্যান্ড শাইনি, সেটা হয়ে উঠল স্মুথ অ্যান্ড শাইনি, অর্থাৎ স্মুথ মানে আমরা বলতে পারি ইভেন, মসৃণ, অ্যান্ড শাইনি অর্থাৎ হচ্ছে ব্রাইট, চকচকে। সারাক্ষণ সেটা নদীর তলভাগে বা তলদেশে গড়াতে থাকলো, আর তার প্রান্তগুলো ক্ষয়ে গেল, আর সেটার যে রুক্ষ গা অর্থাৎ উপরিভাগটা সেটা হয়ে গেল মসৃণ ও চকচকে। সো ইট বিকেম দ্য পেবল দ্যাট ইউ সি। তাই সেটা হয়ে গেল তোমরা যেমন দেখো সেরকম একটি নুড়ি পাথর। সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড অ্যান্ড ইউ ফাউন্ড ইট। সামহাউ কোনোভাবে, দ্য রিভার লেফট ইট বিহাইন্ড, নদী সেটাকে পেছনে ফেলে যায়, অ্যান্ড ইউ ফাউন্ড ইট, এবং তুমি সেটা খুঁজে পাও। অর্থাৎ যে নুড়ি পাথর আমরা নদীতে পড়ে থাকতে দেখি। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার till at last it became a grain of sand and joined its brothers at the seaside to make a beautiful beach where little children can play and make castles out of the sand. If the river had carried it on, নদী যদি ওটাকে বয়ে নিয়ে যেত, it would have become smaller and smaller, ওটা তাহলে ছোট থেকে আরও ছোট হতে থাকতো, till যতক্ষণ না, at last অবশেষে, it became এটা হয়ে উঠত, a grain of sand বালির একটা দানা, and joined its brothers at the seaside অর্থাৎ সমুদ্রের ধারে তার ভাইদের সাথে যোগ দিত, to make a beautiful beach একটা সুন্দর বেলাভূমি তৈরি করতে, where যেখানে লিটল চিলড্রেন ছোট্ট শিশুরা ক্যান প্লে খেলা করতে পারে, অ্যান্ড মেক ক্যাসেলস আউট অফ দ্য স্যান্ড এবং খেলতে খেলতে বালির যে দুর্গ বানাতে পারে। ইফ আ লিটল পেবল ক্যান টেল ইউ সো মাচ, হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস। ইফ আ লিটল পেবল ক্যান টেল ইউ সো মাচ, যদি একটা ছোট্ট নুড়ি পাথর ক্যান টেল ইউ তোমাকে বলতে পারে, সো মাচ এত কিছু, একটা ছোট্ট নুড়ি যদি তোমাকে এত কিছু বলতে পারে, হাউ মাচ মোর কুড উই লার্ন, আমরা আরও কত কিছুই না শিখতে পারি, ফ্রম অল দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স সমস্ত পাথর আর পাহাড়ের কাছ থেকে, অ্যান্ড দ্য মেনি আদার থিংস এবং আরও অনেক জিনিসের কাছ থেকে, উই সি অ্যারাউন্ড আস যাদের আমরা আমাদের চারপাশে দেখি। অর্থাৎ আমরা বলতে পারি একটা ছোট্ট নুড়ি যদি তোমাকে এত কিছু বলতে পারে, আমাদের চারপাশে আমরা যত পাথর আর পাহাড় এবং আরও অনেক জিনিস দেখি তাদের থেকে আরও কত বেশি আমরা শিখতে পারি। স্টুডেন্টস, I think you have understood the meaning of Unit 2. Thanks for watching. Thank you once again.